নিঃস্বাদ করি জাগ উন্নত শির। সম্মানিত অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মহোদয়কে। 50 বছর পর হলে তো এগের নাতিপতি হলেও তো আসবে বই আর বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহত এবং শহীদ তাদের স্মরণে আয়োজিত ছায়া ঢাকা পাখি ঢাকা চমৎকার সুন্দর গ্রিন এবং ক্লিন ছোট্ট শহর ধানসিঁড়ির কপোতাক্ষের এই যশোরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাননীয় যশোর জেলা সভাপতি, মঞ্চে উপবিষ্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বন্ধু আব্দুল মজিদ, সম্ভবত পুলিশ প্রশাসনের অর্থতন নেতৃবৃন্দ, এসপি, অ্যাডিশনাল এসপি আর যারা রয়েছেন, আমি সবার নাম উল্লেখ করছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আমাদের এই অনুষ্ঠানে শহীদদের বাবা মা, ভাই বোনেরা, আমি একজন আহত সৈনিক এই যুদ্ধের। আমি শারীরিকভাবে যে ক্ষত নিয়ে, আহত অবস্থা নিয়ে আজও পৃথিবীতে বিচরণ করছি, আমার কাছে মনে হয় সেটা আমাকে খুব পীড়া দেয় না। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি, এখানে আলোচনা শুনছিলাম মুক্ত হয়ে, আমরা সবাই নিহতদের কথা বলছি, নিহত করা, লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আমরা কি জানি আজকে যারা শহীদ হলো, শহীদদের 3 বাবাকে আমি দেখছি, তাদের পরিবার আছে, সেই শহীদরা তো জীবিত, ওরা আমাদের কথা শুনছে। কিন্তু ওরা আসলে কি ভাবছে, ওরা কেন শহীদ হয়েছে? ওদের আত্মা চিৎকার করছে, ওদের দেহ চিৎকার করছে, ওদের অস্তিত্ব জানান দিচ্ছে। আমরা কি ওদের সে আত্মচিৎকার শুনতে পাচ্ছি? আমরা কি ওদের সে উদাত্ত আহ্বান, ওরা কি চাইছে, আমরা কি শুনতে পাচ্ছি? আমরা যারা জীবিত আছি আর যারা আহত আছি, আমাদের আহত শরীর কথা বলছি, ওরা কি বলছে তাকে আমরা শুনতে চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনের দিক থেকে যে আমরা আহত হচ্ছি, মানসিকভাবে আহত যারা, সে সাইকোলজিক্যাল ট্রমা, আমাদের সিভিল সার্জন আছেন, আমাদের সাইকে কোটি কোটি বাঙালির, বাংলাদেশের হৃদয় স্পন্দনে যে মানসিক যন্ত্রণা, যে আঘাত, তা কি বলছে তাকে আমরা দেখতে পাচ্ছি। একটু আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দের কথা শুনছিলাম, আমি খুব অবাক হয়ে যাই। আমিও তো ওদের মতো ছাত্র ছিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়। আমি এখনো কথা বলছি, আমি কথা বলতে পারছি না, আমি কাঁপছি, আমার বুক কাঁপছে। কিন্তু এরা যখন কথা বলছে, ওদের চোখের দ্যুতি, ওদের হৃদয় স্পন্দন, ওদের শরীরের ভাষা, সবকিছু আমার কাছে অনন্য, অসাধারণ। আমি ইতিহাসে সব জানি না, কিন্তু আমি মনে করি ৩৬শে জুলাইয়ের যে বিপ্লব, জুলাই রিভলিউশন অফ বাংলাদেশ ইজ নট ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি, ইট ইজ অনলি দ্য ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি। মানব ইতিহাসে এটা নজিরবিহীন। আমরা যদি এই বিপ্লবের এবং সমাজ রূপান্তরের কারণ বিশ্লেষণ করি এবং তার ফলাফল বিশ্লেষণ করি, ভবিষ্যতে এই সমাজ, বাংলাদেশ কোথায় যাচ্ছে তা দেখতে চেষ্টা করি, তাহলে এমন নজির পৃথিবীতে কোথাও ছিল না। একটা নজির শুধু পাওয়া যায়, অনেক আগে মিশরে যখন হজরত ইউসুফ আলাইহিস সালাম আসছিলেন, কাজী ইব্রাহিম ইসলামিক স্কলার তার বক্তব্যে বলেছিলেন, উনি স্বপ্ন দেখেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মসনদ